হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আমাদের ম্যাথমেটিক্স এবং জিএস এর ক্র্যাকার সিরিজ চলছে। ম্যাথমেটিক্স এর ক্র্যাকার সিরিজের আজকে 16th ক্লাস। 16th ক্লাসের ফার্স্ট কোশ্চেন, 216 নম্বর কোশ্চেন কি বলেছে দেখো। দুটি স্থান এ এবং বি এর মধ্যে দূরত্ব 480 কিলোমিটার। দুটো স্থান আছে এ আর বি, এ আর বি এর মধ্যে দূরত্ব বলা আছে 480 কিলোমিটার। ঠিক আছে, এ আর বি এর মধ্যে 480 কিলোমিটার দূরত্ব। ঠিক আছে, আমি দেখে নিচ্ছি। এই দুটি স্থান থেকে দুই ব্যক্তি 50 কিলোমিটার প্রতি ঘন্টা এবং 70 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে একে অপরের দিকে রওনা হলো এরা মিলিত হবে। সোজা অঙ্ক। ঠিক আছে, একজন রওনা দিচ্ছে, কে কোথা থেকে দিচ্ছে কিছু বলেনি। একজন 50 কিলোমিটার পার আওয়ার এই স্পিডে, আরেকজন 70 কিলোমিটার পার আওয়ার এই স্পিডে যদি একে অপরের দিকে রওনা হয়, তাহলে অপোজিট ডিরেকশনে স্পিড প্লাস হয়। রিলেটিভ স্পিডের অঙ্ক তোমরা জানো, ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইনটু টাইম। ডিস্টেন্স কত? 480 কিলোমিটার। স্পিড কত? স্পিড এখানে একজন 70 একজন 50, মানে দুজন মিলে রিলেটিভ স্পিড 120 হয়ে যাবে। কেন? কারণ এ এদিক থেকে প্রথম ঘন্টায় 70 কিলোমিটার আসবে, এ এদিক থেকে প্রথম ঘন্টায় 50 কিলোমিটার আসবে। তাহলে দুজনে মিলে প্রথম ঘন্টাতে 120 কিলোমিটার কভার করে নিল, বোঝা যাচ্ছে আশা করি। ইনটু টাইম কতটা লাগবে সেটাই বার করতে হবে, তো 4 ঘন্টা সময় লাগবে। এই দেখো 4 আওয়ার্স। ঠিক আছে, 4 ঘন্টা সময়। অপশন এ তোমার কারেক্ট আনসার। নেক্সট বলেছে কোনো মূলধনের 4 বছরের সরল সুদ এর 1/4 হয়। কার 1/4 হয়? মূলধনের 1/4 হয়। তো আমি মূলধন যদি কথার কথা 4 ইউনিট ধরে নিই, তাহলে সরল সুদ কত হবে? 1 ইউনিট। বুঝতে পারছো? দেখো এটাকে মুছে দিই, তোমরা ততক্ষণে ওইটাকে চেষ্টা করো। ঠিক আছে, আমার জন্য ওয়েট করবে না। তোমরা যারা কন্টিনিউয়াস ক্লাস করছো তাদের এটা খুব সুন্দরভাবে পারার কথা। 4 বছরের সরল সুদ এর 1/4, মূলধনের 1/4। তাহলে প্রিন্সিপাল বা মূলধন যেটা আছে সেটা কতটা ধরবো? যেহেতু 1/4 আমাকে বার করতে হবে, বলে দিয়েছে সরল সুদটা প্রিন্সিপালের 1/4, তো প্রিন্সিপালকে আমি 4 ইউনিট ধরছি। তাহলে এর ইন্টারেস্টটা কতটা হবে? ইন্টারেস্ট হবে 1/4, মানে 1 ইউনিট। 1/4 যদি ইন্টারেস্ট হয় তাহলে ইন্টারেস্ট হবে কত? 1 ইউনিট। ঠিক আছে, কত বছরে এই জিনিসটা হয়? 4 বছরে হয়। 4 বছরের সরল সুদ এর 1/4 বলেছে। এই মূলধন 2 বছরে একই হারে সুদে ও আসল মিলে 4500 টাকা হয়। এটা আসন হয়েছে, আসল হবে এটা। ঠিক আছে, আসল মিলে 4500 টাকা হয়। মূলধনের পরিমাণ কত টাকা হবে? আগে একটা কথা আমায় বলো, 4 বছরে যদি 1 টাকা তৈরি করে দেয়, 1 ইউনিট টাকা যদি তৈরি করে দেয়, তাহলে 2 বছরে 1-এর অর্ধেক মানে 0.5 তৈরি করবে। এটা কত বছরে হচ্ছে? এই যে 1 ইউনিট টাকা তৈরি হচ্ছে, এটা 4 বছরে, 4 ইয়ার্সে তৈরি হচ্ছে। তাহলে 4 বছরে যদি 1 ইউনিট হয়, তাহলে 2 বছরে, 2 ইয়ার্সে কত হবে? 2 ইয়ার্সে 0.5 এত টাকা তৈরি হবে। বোঝা যাচ্ছে? তাহলে 0.5 যদি ইন্টারেস্ট তৈরি হয়, 4 যদি প্রিন্সিপাল হয়, তাহলে প্রিন্সিপাল আর ইন্টারেস্ট মিলিয়ে কত? 4.5 ইউনিট। এই 4.5 ইউনিটের ভ্যালু ওরা বলে রেখেছে 4500 টাকা। আশা করি ক্লিয়ার হয়েছে। প্রিন্সিপাল 4 ইউনিট কেন ধরেছি? কারণ 1/4 আমাকে বার করতে হতো, সেই কারণে প্রিন্সিপাল 4 ইউনিট ধরেছি। 4 ইউনিটের 1/4 মানে ইন্টারেস্ট 1 ইউনিট। কত বছরে পাচ্ছ? 4 বছরে পাচ্ছ। 4 বছরে 1 ইউনিট হলে 2 বছরে 0.5 হয়ে যাবে, আধা হয়ে যাবে। ঠিক আছে, তো 4.5 ইউনিট টোটাল। 4.5 ইউনিটের ভ্যালু 4500 টাকা বলা আছে। মূলধনের পরিমাণ কত? মূলধনের পরিমাণ কত? 4 ইউনিট। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত হবে? 4500 ডিভাইডেড বাই 4.5। আর 4 ইউনিটের ভ্যালু একটা 4 গুণ হবে 4.5 দিয়ে, যদি আমি এখানে কাটি তাহলে হবে এখানে 1000। 4 ইন্টু 1000 মানে 4000 হচ্ছে তোমার কারেক্ট আনসার। অপশন এ। ঠিক আছে, 45 4.5 এটা দিয়ে যদি কাটতাম, তোমাদের অসুবিধা হলে পয়েন্ট তুলে দিয়ে এখানে একটা 10 গুণ করে দেবে, কাটাকুটি করে দেবে। ঠিক আছে, নেক্সট দেখো। নেক্সট বলেছে পিতা এবং পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 60 বছর। 6 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 7:1। 6 বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে? তুমি আমায় বলো, 6 বছর আগে দুজনেরই বয়স 6 করে 12 কম ছিল, এখন সমষ্টি কত? 60 বছর। তাহলে 12 যদি কম থাকে তাহলে 48 বছর ছিল 6 বছর আগে। আচ্ছা, 6 বছর আগে রেশিও কত আছে? 6 বছর আগে যেটা পিতা আর পুত্রের যেটা রেশিও আছে, এই যে পিতা আর এই যে হচ্ছে পুত্র, রেশিও কত আছে? 7:1। এটা 6 বছর আগে। 6 বছর আগে দুজনেরই 6 কম ছিল। 60 বছর থেকে যদি 12 কম হয়ে যায় তাহলে কত হবে? তাহলে হবে 48। এই যে 7 একে 8 ইউনিট যেটা আছে, সেই 8 ইউনিট বয়সের ভ্যালু কত? 48 বছর। বুঝতে পারছো আশা করি? 48 বছর কেন?
কারণ 60 থেকে 12 মাইনাস হবে 6 বছর আগে, তাহলে 1 ইউনিটের ভ্যালু কত? 6 বছর। তাহলে পিতা কত ছিল? 6 ইন্টু 7 42 বছরের। আর ছেলে কত ছিল? ছেলে ছিল 6 ইন্টু 1 মানে 6 বছরের। তাহলে 6 বছর ছিল ছেলে, 42 বছর ছিল পিতা, ঠিক আছে বাবা। জিজ্ঞাসা করেছে 6 বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে। এটা কবে ছিল? এটা 6 বছর আগে ছিল। তাহলে প্রেজেন্ট কত? প্রেজেন্টের জন্য +6, প্রেজেন্টের জন্য +6। এটা জিজ্ঞাসা করেনি, জিজ্ঞাসা করেছে ফার্দার 6 বছর পরে। তাহলে আবার একটা 6, আবার একটা 6 যদি আমি যোগ করে দিই তাহলে 42 আর 6 48, 48 6 54, আর এখানে 6 3 6 18। রেশিও কত হবে? 3:1 এর রেশিও হবে। 3:1। পিতা আগে চেয়েছে না? হ্যাঁ, 3:1। 1:3 নয় কিন্তু, ঠিক আছে। 6 বছর আগে পিতা এবং পুত্র, 3:1, ঠিক আছে। নেক্সট বলেছে একটি ক্যাম্পে 20 জন লোকের 15 দিনের খাবার মজুত রয়েছে। 30 জন লোকের ওই খাবার কতদিন চলবে? একদম সোজা অঙ্ক। 20 জন লোকের 15 দিনের খাবার মজুত থাকলে 20 ইন্টু 15 ইউনিট এতটা খাবার মজুত আছে। আশা করি বোঝা গেছে। 20 ইন্টু 15 দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে। 20 ইন্টু 15 এত ইউনিট খাবার পড়ে আছে। এখন কতজন লোক খাবে এটা? এখন খাবে 30 জন লোক। 30 জন লোক যদি এই খাবারটা খায় তাহলে কতদিন যাবে জানি না, x দিন যাবে। তাহলে 0 আর 0 তো এখানে কাটা, 3 5 15, 5 2 10, x এর ভ্যালু 10। 10 ডেজ, 10 দিন মাত্র খাবারটা চলবে। এই যে অপশন সি কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো, নেক্সট একটা সরল আছে 1 ডিভাইডেড বাই 1 প্লাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস এরকম আছে। তোমরা এই যে ভি বডমাস যে রুলটা আছে সেই রুলের উপরে আমাকে অ্যাপ্লাই করে এই সরলটা আছে, প্রিভিয়াস ইয়ারে এসছে। ভি বডমাস রুলের মধ্যে তোমরা জানো যে সবার আগে আমাকে ব্র্যাকেটের কাজ করতে হবে, ঠিক আছে, তারপরে ডিভিশনের গুলো কাজ করতে হয়। ব্র্যাকেট অফ ডিভিশন, মাল্টিপ্লিকেশন, অ্যাডিশন অ্যান্ড সাবট্রাকশন। অ্যাডিশন আর সাবট্রাকশনের কোনো ব্যাপার নেই, আগে পরে করা যায়। বাট সবার আগে আমি ফার্স্ট ব্র্যাকেটের কাজ করব। এখানে 1 ডিভাইডেড বাই 2 মানে কত? 1/2। তো 1 প্লাস 1/2 মানে বুঝতে পারছো এটা হয়ে যাবে কত? 3/2। তাহলে এই পার্টটা হয়ে যাচ্ছে 3/2। 3/2 যখন ব্র্যাকেটের বাইরে চলে আসবে তাহলে 1 ডিভাইডেড বাই 3/2 মানে এটাকে যদি গুণ আকারে করতে চাই তাহলে এই পার্টটা হয়ে যাবে 2/3, ঠিক আছে। 1 প্লাস 2/3 মানে এটা কত? 5/3। 5/3 যখন আবার ব্র্যাকেটের বাইরে চলে আসবে, ভাগ আছে 1 ডিভাইডেড বাই 5/3, উল্টে দিলে এটা কত হবে? এই পার্টে 3/5। 3/5 এর সাথে 1 যদি যোগ করে দিই তাহলে এটা হবে 8/5। 8/5 ব্র্যাকেটের মধ্যে, ব্র্যাকেট যখনই খুলবে তখনই ভাগ 1 ডিভাইডেড বাই 8/5, এটা উল্টে হবে 1 ইন্টু 5/8। তার মানে 5/8 অপশন বি হচ্ছে তোমার কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। তোমরা লিখে করবে সবার আগে ভাগের কাজ। যখন ভাগ করবে তখন এইটাকে স্থির রেখে এইটাকে উল্টাতে হয়। 1 ডিভাইডেড বাই 2, 1 হাফ প্লাস 1 মানে 3/2। এখানে তাহলে এই পুরোটা 1 ডিভাইডেড বাই 3/2 উল্টে দিলে 2/3 হয়ে যাবে। 1 প্লাস 2/3 মানে 5/3। এখানে আবার 1 স্থির থেকে বাকিটা উল্টাবো এরকম ভাবে, ঠিক আছে। নেক্সট এটা দেখো 221 যেটা আছে 1/2 প্লাস 1/6 প্লাস 1/12 প্লাস 1/20 প্লাস 1/30। এটাও সোজা অঙ্ক। 1/2 1/2 যেমন আছে তেমন। 6 মানে কি? 3 2 6। তাহলে 1/6 কে আমরা কি লিখছি? 3 - 2 ডিভাইডেড বাই 6। 1/6 কে তুলে নিয়ে এসে 3 - 2 ডিভাইডেড বাই 6 লেখা যায় আশা করি, ঠিক আছে। একই রকম ভাবে 1 এর 12 যেটা আসে সেটা 3 4 এ 12, তাহলে 4 - 3 ডিভাইডেড বাই 12 এটা লিখবো, মাঝখানে প্লাসের সাইন আছে। আমি একটা করে দেখাচ্ছি, সবগুলো করার প্রয়োজন পড়বে না। 3/6 যদি করি এটা তাহলে এটা 1/2 - 2/6 মানে 1/3, আর 4/12 মানে প্লাস 1/3, 3/12 মানে -1/4। খেয়াল করে দেখো শুরুতে একটা হাফ ছিল, 1/6 এর জন্য একটা হাফ এসছে, 1/3 আর 1/3 কাটা চলে যাবে। 1/4 যেটা আছে এই 4 এর 20 এর জন্য আসবে কত? 20 এর জন্য আসবে 5 - 4 ডিভাইডেড বাই 20 মানে এটা আসবে 1/4 - 1/5। এই 1/4 এই 1/4 কাটা চলে যাবে, 1/5 1/5 কাটা চলে যাবে। এরকম করে কাটতে 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 1/90 যেটা আছে 1/90টা এখানে তুলে নিয়ে এসে দেখাই। 1/90 কি হবে? 10 - 9 ডিভাইডেড বাই 90। 10 - 9 মানে কত? 1/9 থেকে গেল, আর একটা হচ্ছে 9/90 মানে 1/10 থেকে গেল মাইনাস।
এই 1/9টাও কিন্তু কাটা চলে যাবে, থেকে যাবে এটা -1/10। আর কি কি থেকে যাচ্ছে, একটা হাফ এখানকার থেকে যাচ্ছে, আর একটা হাফ এই যে 1/6 এর একটা হাফ থেকে যাচ্ছে। আমি একবার পুরো ব্যাপারটাকে ভালো করে জিনিসটাকে বোঝাই। দেখো, শুরুতে একটা হাফ ছিল যেটা আছে, প্লাস 1/6 কে আমি কি লিখেছিলাম, 1/6 কে লিখেছিলাম 3 - 2/6, প্লাস 12 কে আমি লিখেছিলাম 1/12 কে লিখেছিলাম 4 - 3 ডিভাইডেড বাই 12। কিরকম ভাবে পেলেন স্যার? 4 - 3 বাই 3 4 12, 4 - 3 লিখেছি। একইভাবে 1/20 যেটা আছে সেটাকে আমরা লিখেছিলাম 5 - 4, 5 - 4 ডিভাইডেড বাই 20। এরকম করে মাঝখানের গুলো আমি লিখিনি। লাস্টে 90 যেটা আছে সেটাকে আমি লিখছি 10 - 9 ডিভাইডেড বাই 90, 10 - 9 ডিভাইডেড বাই 90। তাহলে শুরুর হাফ যেটা আছে সেটা হাফ থেকে গেল, 3/6 মানে প্লাস একটা হাফ এখানে থেকে গেল, 2/6 মানে -1/3, যেটা কিনা এই 4-এর 12 মানে +1/3 আসবে, -3-এর 12 মানে -1/4 আসবে, প্লাস 5-এর 20 মানে 1/4 আসছে, 4-এর 20 মানে মাইনাস হবে, এটা -4-এর 20 মানে হচ্ছে তোমার -1/5, যেটা পরেরটার সাথে কাটবে। করতে করতে এরকম করতে করতে যেটা আসবে 10/90 মানে 1/9, -9/10 মানে 1/10। এই 1/10 কাটবে না, এই হাফ কাটবে না, এই হাফ কাটবে না, বাকি 1/3, 1/3, 1/4, 1/4, এই 1/5 এর সাথে এখানে একটা 1/5 আছে, সেটা 1/9 এর সাথে মাঝখানে একটা -1/9 আসবে, সেটাও কেটে যাবে। থাকবে 1/2, 1/2 প্লাস 1/10। তাহলে এবার আমি যদি 1/2 প্লাস 1/2 -1/10 যদি করি, তাহলে 10 হবে এলসিএম। দেখা যাচ্ছে নাকি লেখা চিকন হয়ে যাচ্ছে বেশি? দেখা যাচ্ছে? ঠিকই আছে, চলো নাহলে আমি একটুখানি বাড়িয়ে নিই। তাহলে 2 5 2 10, এখানে 5 প্লাস 5 -1 মানে 9/10 আসবে এটার কারেক্ট আনসার। এই যে তোমার অপশন ডি হচ্ছে কারেক্ট আনসার। আশা করি বোঝা গেছে, ঠিক আছে। নেক্সট দেখো, একটি ত্রিভুজের পরিসীমা 30 সেমি, যার বাহুগুলির অনুপাত হচ্ছে 1/20, 1/15 আর 1/12। আচ্ছা, পরিসীমা যদি 30 সেন্টিমিটার হয় তাহলে পরিসীমা কি তিনটে বাহুর যোগফল। তিনটে বাহুর যোগফল কিরকম করে পাবো? এই রেশিও গুলোকে যদি আমি ইন্টিজারে কনভার্ট করে দিই তাহলে আমি তিনটে বাহু পেয়ে যাব। ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য কত বলেছে? বাহুর দৈর্ঘ্য যেটা আছে, ধরো আমি A1, A2 আর A3 ভাবছি, সেটার রেশিও দেওয়া আছে 1/20:1/15:1/12। তাহলে আমি এখান থেকে ইন্টিজারে নিয়ে যাওয়ার পদ্ধতি কি? 20, 15 আর 12 এলসিএম দিয়ে গুণ করবো। এলসিএম কত? এলসিএম হবে 60, 3 20 60, 4 15 60 আর 5 12 60। তাহলে 4 3 7, 7 5 12, এই 12 ইউনিট হচ্ছে পরিসীমা। আর এই 12 ইউনিটের ভ্যালু দেওয়া আছে কত? 30 সেন্টিমিটার। 30 সেন্টিমিটার। জানতে চাইছে ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য কত। ক্ষুদ্রতম বাহু কোনটা? এই যে 3 ইউনিটেরটা। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত হবে? 30 ডিভাইডেড বাই 12। আর 3 ইউনিটের ভ্যালু কত হবে? একটা 3 গুণ হবে। তাহলে 3 4 12, 4 7 28, 7.5, 7.5 সেমি। ঠিক আছে, 7.5 সেমি। এই যে অপশন বি তোমার কারেক্ট আনসার। ঠিক আছে, নেক্সট বলেছে একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য এবং প্রস্থ যথাক্রমে 24 মিটার এবং 16 মিটার। এর ভেতরের চারপাশে একটি 2 মিটার চওড়া রাস্তা আছে। ওই রাস্তার ক্ষেত্রফল কত বর্গমিটার? রাস্তার ক্ষেত্রফলের পাতি সূত্র আছে তোমরা জানো, ভেতরের চারদিকে হলে 2w × l + b - 2w। এই হচ্ছে সূত্র। একবার লিখে দিচ্ছি, 2w × l + b - 2w। w কি? w হচ্ছে রাস্তার যে উইডথ আছে, কতটা চওড়া সেইটা। রাস্তা কতটা চওড়া বলেছে? 2। w এর ভ্যালু দেওয়া আছে 2, l এর ভ্যালু দেওয়া আছে 24, b এর ভ্যালু দেওয়া আছে 16। তাহলে 2 × 2 4 প্লাস l 24 দেওয়া আছে প্লাস 16 দেওয়া আছে -4। তাহলে 4 20 প্লাস 30 16 36, 36 × 4 কত হবে? 120, 4 6 24, 144, তাই না? 144 এত বর্গমিটার হচ্ছে ওই রাস্তার ক্ষেত্রফল। আর তো কিছু জিজ্ঞাসা করেনি, সোজা অঙ্ক। নেক্সট দেখো, নেক্সট বলেছে কোন মূলধন 5 বছরে 1920 টাকা এবং 7 বছরে 2208 টাকায় পরিণত হয়, বার্ষিক সুদের হার কত শতাংশ? সোজা অঙ্ক। আচ্ছা, 5 বছরে পি টাকা রাখা ছিল, পি টাকা 5 বছরে কত টাকা হয়েছে? 5 বছরে হয়েছে 1920, 1920 টাকা। 1920 ইভেল রিটার্নস সিনেমা, ঠিক আছে।
5 বছরের গল্প এটা হয়েছে 5 ইয়ার্স। এই টাকাটাই 7 বছরে পি টাকাটা হয়েছে 2208 টাকা। এটা কত বছরের গল্প? 7 ইয়ার্স এর গল্প। তাহলে তুমি আমায় বলো পি টাকা 5 বছরে 1920 টাকা, পি টাকা 7 বছরে হয়েছে 2208 টাকা। তাহলে এই 1920 থেকে 2208 যেতে কত বছরের গল্প এটা? স্যার 2 বছরের গল্প। আশা করি বোঝা গেছে। তাহলে 2 বছরে 1920 থেকে 2208 মানে কত টাকা হয়েছে? 208 টাকা তো আমি ওইদিকেই দেখতে পাচ্ছি, আর এদিকে 80 টাকা, তার মানে এটা হয়েছে 288। এটা পেয়েছো তুমি ইন্টারেস্ট। ইন্টারেস্ট পাওয়া গেছে 288 রুপি। কত বছরে? 2 বছরে। তার মানে 1 বছরে ইন্টারেস্ট কত? 1 ইয়ারে ইন্টারেস্ট হচ্ছে তোমার 144 টাকা। 144 টাকা যদি 1 বছরে ইন্টারেস্ট হয়, তাহলে আমি 5 বছরে ইন্টারেস্ট বার করতে পারবো। কেন স্যার? 5 বছরে ইন্টারেস্ট বার হলেই তো আমি এখান থেকে ইন্টারেস্ট বাদ দিয়ে এখান থেকে প্রিন্সিপাল পেয়ে যাব। 1920 টাকা হয়েছে টোটাল প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট মিলিয়ে 5 বছরে। 5 বছরে যদি আমি বার করতে চাই তাহলে 5 ইয়ার্সে কত টাকা হবে? 5 ইয়ার্স হবে 5 14 70 4 5 20 720 টাকা। 720 টাকা। তার মানে 1920 টাকার মধ্যে 720 টাকা আছে ইন্টারেস্ট আর 1200 টাকা আছে প্রিন্সিপাল। এইটা আমার প্রিন্সিপাল। আশা করি বোঝা গেছে। 1200 টাকা প্রিন্সিপাল, 1200 টাকা প্রিন্সিপালের 1 বছরে 144 টাকা যদি ইন্টারেস্ট হয়, তাহলে রেট অফ ইন্টারেস্ট কত? 12%। স্যার করে দেখান। দেখাচ্ছি করে। 1200 টাকা তোমার প্রিন্সিপাল, 144 টাকা ইন্টারেস্ট। রেট অফ ইন্টারেস্ট বার করার জন্য 100% গুণ 0 0 0 0 12 12 144, এই যে 12% রেট অফ ইন্টারেস্ট। এই যে, ঠিক আছে। এটা বোধহয় লাস্ট অঙ্ক 225 নম্বর। দেখো 225 নম্বর কি বলেছে একবার পড়ো, আমি বোর্ডটা ততক্ষণে মুছি, তোমরা পড়ে করার চেষ্টা করো, ঠিক আছে। বলেছে 4590 টাকা এমন ভাবে 2 ভাগে ভাগ করা হলো যাতে একটি আরেকটির 6 এর 11 অংশ হয়। তাহলে একটা যদি 6 ইউনিট হয়, 6 অংশ হয়, তাহলে আরেকটা কত? 11। দুটো মিলে 17 ইউনিট, সোজা অঙ্ক। এই দুই অংশের বিয়োগফল কত? তো ভাই একটা অংশ, এটা অংশ 1 ধরো লিখছি আমি, আর এটা হচ্ছে অংশ 2 আমি লিখছি। একটা আরেকটা 6 এর 11 অংশ, তাহলে একটা 11 ইউনিট হলে আরেকটা 6 ইউনিট। এদের ডিফারেন্স বার করতে হবে। ডিফারেন্স কত? ডিফারেন্স হচ্ছে 5 ইউনিটের, মানে 5 ইউনিটের ভ্যালু বার করতে হবে। দেওয়া কি আছে? 4590 টাকাটা টোটাল টাকা। তো টোটাল টাকা কত? 11 আর 6 17 ইউনিট। তাহলে এই 17 ইউনিটের ভ্যালু দেওয়া আছে 4500। হ্যাঁ, ইকুয়ালস টুটাই দিচ্ছি না, ঠিক আছে। 4590 টাকা। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত? 4590 ডিভাইডেড বাই 17। আর 5 ইউনিটের ভ্যালু কত? ইন্টু 5। কাটাকুটি করব। 17 দুগুণ কত? 34। 34 হলে এখানে 1 পড়ে থাকবে। হ্যাঁ, 1 1 9, 7 17 119। তার মানে 270 ইন্টু 5, 270 ইন্টু 5 কত হবে? 5 20 100, 5 7 35, 1350 টাকা, ঠিক আছে। 1350 টাকা। এইটা হচ্ছে ডিফারেন্স দুটো অংশের মধ্যে। দুটো অংশের মধ্যে ডিফারেন্স 1350 টাকা। আর কিছু আছে আজকে? আর কিছু নাই, ঠিক আছে। তাহলে এই ছিল আজকে আমাদের 10খানা কোশ্চেন। আমি ছোট ছোট করে, মানে 10টা করেই তুলছি, যাতে করে বেশি বেশি অঙ্ক আসে এবং তোমরা অল্প অল্প টাইমেই করতে পারো, ঠিক আছে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আর মন দিয়ে পড়াশোনা করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।